কিপ স্টোরের ভিতরে কি কি আইটেম ডেট থাকবে সেটা তোমাদেরকেও জানিয়েছে। সমস্যা নেই, সেই বিষয়ে তোমাদেরকে জানাবো এখন যে নেক্সট টাইমে যে কিপ স্টোরের ভিতরে কি কি আইটেম ডেট এড করবে। আর চলো গাইস, আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিও তো গিভ রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তুমি ইয়ারি দিনে তার জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু এই ভাইয়াটি উইন হয়েছে। ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিছু ঘরের মধ্যে ডায়মন্ড চলে যাবে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটি হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা অ্যাভেলেবেল করা হচ্ছে, যেটার গাইস পিএক্স ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরের গাইস পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য উইন্টার স্পেশাল আমাদের গেমের ভিতরে এই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা অ্যাভেলেবেল করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তাছাড়া গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতরে যে আইটেম বেডগুলো রেখে দেওয়া হয় সবগুলাই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু উইন্টার স্পেশাল আইটেম দেওয়া। তো দেখা যাক গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোরটা এড করে কিনা। সো অনেক দিন থেকে যেহেতু আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা গেমের ভিতরে আসতেছে না, অবশ্যই কিন্তু নিউজ পাচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল OB51 আপডেটের পর আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। তার জন্য গাইস আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। আর সমস্যা নেই, একটু ওয়েট করো। পিঙ্ক ডায়মন্ড স্টোরে যখন অফিসিয়াল ব্যানারটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আবার অফিসিয়াল ভাবে জানাবো। এখন যতটুকু নিউজ পাচ্ছি ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। সো এবার আসি হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে সোল এন্ড কোলাবরেশন স্পেশাল একটা ফ্রি ইভেন্ট নিয়ে। যে ফ্রি ইভেন্টের গাইস পিএক্স ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন আমাদের কিন্তু একটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো সোল এন্ড কোলাবরেশন স্পেশাল নিউজ পাচ্ছি, তোমরা বান্ডেলটা ফ্রিতে ক্লেম করতে পারবা। আমি তোমাদেরকে যে ফ্রি ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই ফ্রি ইভেন্ট থেকে কি করা হবে গাইস, এখানে কিন্তু সিম্পল কিছু মিশন দিবে, যে মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু বান্ডেলটা ক্লেম করতে পারবে। মানে টোকেন পেয়ে যাবা মিশন কমপ্লিটে, আর সেই টোকেনগুলোর সাহায্যে তোমরা এক্সচেঞ্জ করে কিন্তু বান্ডেলটা নিতে পারবে। তো দেখা যাক গাইস কি করা হয়, ফ্রি এই ইভেন্টটা স্টার্ট করে কিনা। সোল এন্ড কোলাবরেশন স্পেশাল যেহেতু নিউজ পাচ্ছি এর ফ্রি ইভেন্ট স্টার্ট করা হবে, তার জন্য গাইস এটা রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়া কিন্তু সোল এন্ড কোলাবরেশন স্পেশাল কিছু পেইড ইভেন্ট আসবে। তো পেইড ইভেন্টের মধ্যে গাইস তোমরা প্রথমত স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ফ্রি টুল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আমাদের যে রিং মাস্টার অ্যানিমেশনটা, এটা কিন্তু সোল এন্ড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা। তো যখন গাইস ফ্রি ইভেন্ট সেট করা হবে তখন কিন্তু অবশ্যই এই পেইড ইভেন্টও থাকবে গেমের ভিতর, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু এই অ্যানিমেশনটা বের করে নিতে পারবা গেম থেকে। অ্যানিমেশনটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর সোল এন্ডের যে ফ্রি ইভেন্ট প্লাস পেইড ইভেন্ট এগুলা কিন্তু আমাদের নেক্সট মাসের 15 তারিখের পরে স্টার্ট করা হবে গেমের ভিতরে। কারণ হচ্ছে প্রথমে থেকে কিন্তু ফ্লেম এরিনা থিমে কিন্তু আমাদের গেমের ভিতরে ইভেন্ট স্টার্ট করা হবে, প্লাস অনেকগুলো কিন্তু চেঞ্জেস হবে গেমের ভিতরে, যেগুলো তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। আর স্ক্রিনে পর তোমরা যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, এই মেল বান্ডেলটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে ফ্লেম এরিনা থিমে। এটা আমি কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো তোমরা 100% শিওর থাকো OB51 আপডেটের শুরুর দিকে কিন্তু কি করা হচ্ছে, আমাদের ফ্লেম এরিনা থিমে ইভেন্ট স্টার্ট করা হবে। আর ফ্লেম এরিনার যে ইভেন্ট এটা চলে যাওয়ার পর অবশ্যই কিন্তু সোল এন্ড কোলাবরেশন স্পেশাল আমি তোমাদেরকে যে পেইড ইভেন্টগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম প্লাস ফ্রি ইভেন্ট রিভিউ করলাম, এটা কিন্তু তখন অবশ্যই স্টার্ট করে দেওয়া হবে। তো তোমরা ধরে রাখতে পারো সোল এন্ড কোলাবরেশন আইটেম পেডগুলো নিয়ে অবশ্যই কিন্তু নেক্সট মাসে সেটা থেকে কিন্তু গেমের ভিতরে চলে আসবে। তো এবার আসি হচ্ছে কি নেক্সট উইপন ডিউল নিয়ে। সো বর্তমান তোমরা যদি উইপন ডিউলে যাও তাহলে কিন্তু এই ইউজি গানের স্কিনটা দেখতে পাও। সো এটা কি করা হচ্ছে, 2 দিন পরে কিন্তু রিমুভ করা হচ্ছে, আর রিমুভ করে কিন্তু নতুন আরেকটি গান স্কিন অ্যাড করা হবে উইপন ডিউলে। আর নেক্সট উইপন ডিউলের এখনো অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য গাইস কনফার্ম ভাবে বলতে পারতেছি না কোন স্কিনটা আসবে। তবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু এসকেএস এর একটা স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হয়তোবা কিন্তু নেক্সট উইপন ডিউলে এই এসকেএস এর স্কিনটা অ্যাড করতে পারে, বাট আমি 100% শিওর দিচ্ছি না যে এটাই অ্যাড করবে। যেহেতু পসিবিলিটি রয়েছে তার জন্য এটা তোমাদেরকে জানাচ্ছি। আর সমস্যা নেই, একটু ওয়েট করো। আমি কিন্তু আজকের ভিডিওতে অফিশিয়াল ব্যানারটা দেখাতে পারলাম না, কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে, মানে কালকে অবশ্যই তোমাদের কিন্তু নেক্সট উইপন ডিউলের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিএক্স ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছিলাম যে পসিবিলিটি রয়েছে এই গান স্কিনটা নেক্সট উইপন ডিউলে আসতে পারে, তার জন্য সেটা তোমাদেরকে জানালাম। তো সমস্যা নেই, একটু ওয়েট করো, কাল কিন্তু অবশ্যই নেক্সট উইপন ডিউলের অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিব। আর গাইস ফ্রি ফায়ার কিন্তু অফিশিয়াল ভাবে জানিয়ে দিয়েছে জুজুৎসু কাইসেনের সাথে কি করা হচ্ছে, কোলাবরেশন করা হচ্ছে। আর কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে একটা বান্ডেল আসবে, যে বান্ডেলটা গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু জুজুৎসু কাইসেন স্পেশাল একটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো হেয়ার স্টাইল এন্ড ফেস স্কিনটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এরকম কিন্তু থাকবে। আর বান্ডেলের থিমে কিন্তু একটা ব্যানার ডিজাইন করা হয়েছে, যে ব্যানারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এন্ডকে জুতোটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে বান্ডেলের জুতো এন্ড প্যান্ট। আমি তোমাদের কিন্তু আগেই জানিয়েছিলাম যে জুজুৎসু কাইসেনের সাথে ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে কিন্তু কোলাবরেশন করবে। তো এখন কিন্তু এটা অফিশিয়াল ভাবে কনফার্ম করে দিয়েছে। এখন কথা হচ্ছে গাইস জুজুৎসু কাইসেনের যে কোলাবরেশনটা এটা গাইস আমাদের গেমের ভিতরে কবে করা হবে। সো এটা নিয়ে গাইস যতটুকু নিউজ পাচ্ছি আমাদের নেক্সট আপডেটে কিন্তু করতেছে না, আমাদের OB52 আপডেটের পরে কিন্তু মানে জানুয়ারি মাসে অবশ্যই তোমরা কিন্তু জুজুৎসু কাইসেনের যে কোলাবরেশনটা এটা তোমরা দেখতে পারবা গেমের ভিতর। আর সেই স্পেশাল কিন্তু গেমের ভিতরে অনেকগুলো আইটেম ডেট আসবে, যেগুলো তোমরা কিন্তু পেইড ইভেন্টের মাধ্যমে কিছু নিতে পারবে এবং
কিছু কিন্তু ফ্রি আইটেম ব্যাট হিসেবেও নিতে পারবে ইভেন্ট থেকে। তোমরা 100% শিওর থাকতে পারো OB52 আপডেটের পর অবশ্যই কিন্তু জুজুৎসু কাইসেনের যে কলাপ ভিডিও এটা কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে করবে। সো আরো কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, যেহেতু আগে থেকে নিউজ পাচ্ছে তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। তো এবার আসছে হচ্ছে গাইস কনফার্ম কয়েকটা ইভেন্ট নিয়ে। তো প্রথমত গাইস তোমরা স্ক্রিনে পোর্ট দেখতে পারলে, এখানে তোমাদের কিন্তু নভেম্বর মাসে বুয়াবাসের অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিলাম। এরপর গাইস তোমরা স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু বুয়াবাস রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নভেম্বর মাসের 1 তারিখে আমি তোমাদেরকে যে বুয়াবাস রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অল সার্ভারে অ্যাভেলেবল করা হবে। আর নভেম্বর মাসের বুয়াবাসটা কেমন হবে সেটা তোমাদের কিন্তু অলরেডি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে, ফ্লেম এই নাথিমে কিন্তু একটা রিং ইভেন্ট আসবে, যার অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ। তো রিং ইভেন্টটা তো অলরেডি আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম, সো আবারও দেখতেই পাচ্ছো। এটা কিন্তু হচ্ছে ফ্লেম এই নাথিমে কনফার্ম একটা রিং ইভেন্ট, যেটা গাইস কি করা হচ্ছে নেক্সট আমাদের 4 তারিখে অ্যাভেলেবল করা হচ্ছে। হ্যাঁ গাইস নিউজ পাচ্ছি, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি ফ্লেম এই নাথিমে, এটা কিন্তু নভেম্বর মাসের 4 তারিখে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। তো কারো যদি আইটেম বেরগুলো বের করার ইচ্ছা থাকে বা কারো ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু তারা ডায়মন্ড গুছা রাখতে পারো। এটা তো গেল হচ্ছে আমাদের 4 তারিখের কনফার্ম ইভেন্ট। সো এবার আসে হচ্ছে গাইস 2 তারিখের কনফার্ম ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের গাইস অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ। তো 2 তারিখ ভোর 4টার পর কি করা হচ্ছে, গেমের ভিতরে কিন্তু ইভো ভোল্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। আর ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে যে গান স্কিনগুলো রাখবে, সেই গান স্কিনগুলো তোমরা স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ। তোমাদের যে ডিমান্ডেবল গান স্কিন কোবরা M40, এটা কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমাদের যে ইভো উডপিকার স্কিনটা, এটা কিন্তু নতুন করে অ্যাড করা হচ্ছে ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে। এন্ড গাইস এখানে কিন্তু গ্রদার গানের স্কিন এন্ড ইএমপির স্কিনগুলো রাখতেছি ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে। তো আমি তোমাদেরকে যে 4টা স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই 4টা স্কিন নিয়ে কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাড করতেছে। কারো যদি কোবরা M40 বের করে ইচ্ছা থাকে, তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো, কারণ 2 তারিখে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম ইভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে কোবরা M40টা अवेलेबल করা হবে গেমের ভিতর। তো এবার আসছে হচ্ছে গাইস নেক্সট ম্যাজিক স্টোর আপডেট নিয়ে। সো প্রত্যেক ওবি আপডেট স্পেশাল কি করা হয়, ট্রিপল স্টোর কিন্তু আপডেট করা হয়। তো সেম ভাবে কিন্তু এবারও সেটাই করা হচ্ছে। আর ট্রিপল স্টোরের ভিতরে কিন্তু আমাদের FF2 স্টোর আপডেট এন্ড গাইস কি করা হয়, ম্যাজিক স্টোর কিন্তু আপডেট করা হয়। তো টোটালি কিন্তু গাইস 3টা স্টোর আপডেট করে দেওয়া হয়। আর স্টোর আপডেট করে তোমরা স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু 2টা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এই 2টা বান্ডেল কিন্তু ব্যানারের ভিতরে শো করানো হয়েছে। তো এই 2টি বান্ডেল স্টোরের ভিতরে অ্যাড করা হবে। এর পাশাপাশি কিন্তু আরো 2-1টা বান্ডেল অ্যাড করা হবে স্টোরের ভিতর। আর ওয়েপেন সেকশনে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ওয়ালের স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো ওয়ালের স্ক্রিনটা অ্যাড করা হবে। এর পাশাপাশি তোমরা এখন স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটা ওয়ালের স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এই 2টা ওয়ালের স্ক্রিন এন্ড গেস গ্র্যান্ড স্ক্রিনটা তোমরা স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ। তো অফিশিয়াল ব্যানারের ভিতরে যে আইটেম বেডগুলো শো করানো হয়েছে, সেগুলো তোমাদের রিভিউ করলাম, বাড়তে কোনো কিছু রিভিউ করলাম না। এরপর আসা হচ্ছে গেস ম্যাজিক স্টোর আপডেট নিয়ে। তো ম্যাজিক স্টোরের ভিতরে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই মেল বান্ডেলটা অ্যাড করা হবে। এর পাশাপাশি কিন্তু আরেকটি ফিমেল বান্ডেলও তোমরা এখন স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ। এই ফিমেল বান্ডেল এন্ড মেল বান্ডেল এই 2টি কিন্তু আমাদের ব্যানারের ভিতরে শো করানো হয়েছে। সো এই 2টি বান্ডেল কিন্তু এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ম্যাজিক স্টোরের ভিতরে अवेलेबल করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু তোমরা এখন স্ক্রিনে পোর্ট দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরো কয়েকটা বান্ডেল রিভিউ করতেছে। সো এখান থেকে কিন্তু আরো কয়েকটা বান্ডেল অ্যাড করা হবে ম্যাজিক স্টোরের ভিতর, মানে টোটালি কিন্তু 10টা বান্ডেল অ্যাড করা হচ্ছে ম্যাজিক স্টোরের ভিতর। আর ম্যাজিক স্টোরটা আপডেট করা হবে হচ্ছে গাইস 29 তারিখে। হ্যাঁ গাইস তোমরা 100% শিওর থাকো, এই মাসের 29 তারিখে অবশ্যই কিন্তু ম্যাজিক স্টোরটা আপডেট করা হবে। আর সমস্যা নেই গাইস, কালকে মেবি নেক্সট ম্যাজিক স্টোরের অফিশিয়াল ব্যানারটা হাতে পাবো, আর তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে 10টা বান্ডেল রিভিউ করব। এখন শুধুমাত্র 2টা বান্ডেল কনফার্ম, তার জন্য গাইস 2টা বান্ডেল আমি তোমাদের কনফার্ম ভাবে বলে দিলাম। তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজাদ বাটার পর বলতে ভোর 4টার পর কি করা হচ্ছে, মানে যে বানের রিং ইভেন্ট এটা কিন্তু অ্যাড করা হবে। তো যাদের গাইস প্রাইম লেভেল 7 এন্ড 8 তারা কিন্তু স্পিন মারতে পারছে ইভেন্টের ভিতর, অলরেডি কিন্তু ইভেন্টটা দেওয়া হয়েছে। তো যাদের গাইস প্রাইম লেভেল নেই, তাদের অ্যাকাউন্টে কিন্তু আজ ভোর 4টার পর এটা अवेलेबल করা হবে ইভেন্টটা। আর 2 নাইট আপডেটে বলেছিলাম গেমের ভিতরে কিন্তু এটো ইভেন্টে अवेलेबल করা হবে, ফাইনালি কিন্তু টো ইভেন্টে অ্যাড করা হয়েছে। সো বুঝতেই পারতেছো আমি তোমাদের কোনো প্রকার ফেক নিউজ দেই না। তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।